मैडम ये आपका कोलकाता साइड का एग रोल है। हाँ, बहुत टेस्टी है तो। थैंक यू दीदी। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। পাহাড় থেকে অনেক দিন পরে একটি রোদ ঝকমকে বিকেলের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম আমাদের এখানে কয়েকদিন ধরে প্রচণ্ড মেঘ, সাথে বৃষ্টি তো হচ্ছিলই, তবে আজকে অনেক দিন পরে সকালবেলা থেকে প্রচণ্ড রোদ উঠেছে। সমস্ত জামা কাপড় শুকিয়ে গিয়েছে, তাই আমরা সকলেই এখানে বেজায় খুশি আজকে। আর সকালবেলাতে আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। আজকে বিকেলবেলাতে আমি শেয়ার করব খুবই পপুলার একখানা রান্না, যেটা আপনারা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করেন, এগরোলের রেসিপি। এবার এটা এগরোল হবে নাকি চিকেন এগরোল হবে সেটা এখন অবধি আমি বলতে পারছি না, কারণ পাপাই বলেছে অফিস থেকে ফেরার পথে যদি ভালো মাংস পায় তাহলে নিয়ে ফিরবে। তো আমি আপাতত এগরোল বানানোর সমস্ত প্রস্তুতি শুরু করি, পরে সেটা চিকেন এগরোলেরও হয়ে যেতে পারে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এই রান্নাটি করতে কী কী উপকরণ আমরা নিচ্ছি। বানো, मैं क्या बोली आपको समझ आया? हाँ, क्या बोली? आप एग रोल बनाओगे, बाद में चिकन रोल बनाओगे और रेसिपी शेयर करोगे। अच्छा, और मैं जो बोलती हूँ वो एक बार बोलो आप। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আরে বাহ, বানু এমনিতে রাজস্থানের, কিন্তু ও এত ভালো বাংলা বলে, শুধু ও নয় ওর ভাই মুন্নি আর তার সাথে দিদিও এত ভালো বাংলা বলে আপনি বুঝতেই পারবেন না যে মানে ওরা বাঙালি নয়। বানু ইধর আও একবার, ইধর আও। এই যে এটা হচ্ছে বানো। চলো। এগরোলের উপকরণগুলি দেখানোর আগে আপনাদেরকে দেখাই আমার আর আপনার সব থেকে প্রিয় কাঞ্চন। বর্ষার কালো মেঘগুলোকে সরিয়ে ওর দেখা দেওয়াটা যেন একখানা ম্যাজিকের মতো। চলুন কী কী লাগছে তবে দেখে নিই। 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি এগরোলের পরোটাটা বানানোর জন্য। আমরা রাস্তা ধারে দাঁড়িয়ে যে এগরোল খাই, একদম সেই ফ্লেভার আনার জন্য আমরা এগরোলের মধ্যে ব্যবহার করব অবশ্যই কাসুন্দি। এই কাসুন্দি ছাড়া কিন্তু ওই ফ্লেভারটা আপনারা পাবেন না। তার সাথে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা কিন্তু কাসুন্দির ফ্লেভারটাকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। আর সাথে ব্যবহার করছি এখানে শসা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো যত সরু সরু করে কাটবেন ততই ভালো। তার সাথে নিচ্ছি একটু টমেটো কেচাপ। এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম আজকে ছাদে বসেই রান্না করি। ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর ময়ান দেওয়ার জন্য দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি ময়দাটাকে। এইবারে এর মধ্যে আমি ধীরে ধীরে মিশিয়ে দেব জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। খুব টাইটও মাখবো না, আবার খুব হালকাও মাখবো না, মাঝামাঝি মতো করে মেখে নিয়ে আমি দেখাচ্ছি যে আমার মাখাটা কীরকম হচ্ছে। এই পরিমাণ ময়দা দিয়ে আমার 3 থেকে 4টের মতো এগরোল হয়ে যাবে। একটু বড় সড়ো বানাতে গেলে 3টে, আর একটু ছোট সাইজের করলে 4টে হয়ে যাবে। ওই যে বললাম খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। চলুন এবারে বেলার প্রসেস শুরু করি। কেটে নিয়েছি 3টি লেচি। আমার এখানে বেলার জায়গা কম, তবে পাহাড় দেখাবো, দেখবো, সাথে রান্না করব, সেই জন্য এখানেই বেলছি। দোকানের মতো এগরোল বানানোর সিক্রেট কিন্তু এই বেলার মধ্যেই লুকিয়ে রয়েছে। প্রথমে একটা ডেলি নিয়ে আমরা যেভাবে রুটি বা পরোটা বেলি একদম সেভাবেই বেলে নিয়েছি। এইবারে তার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, আর একটুখানি ময়দার গুঁড়োও ছড়িয়ে দিচ্ছি। সোজা কথায় বলতে গেলে আপনাদেরকে এই এগরোলের পরোটাটা বেলতে হবে 2 বার। একবার এই যে বেলে নিলেন, এরপরে আরও একবার বেলতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে বেলা পরোটাটাতে
একটা লম্বা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। এরপরে এভাবে গোল গোল করে মুড়তে মুড়তে একদম শেষ প্রান্ত অবধি আসতে হবে। তারপরে সেইটাকে দিয়ে আরও একখানা লেচি বানিয়ে নিতে হবে। এই যে কেমনভাবে করছি আমি দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয়বারের এই লেচিটা বানানোর আরও নানা রকমের পদ্ধতি রয়েছে, তবে আমার কাছে যেহেতু এটা সহজ লাগে তাই আমি সববারে এভাবেই করি। এবারে এই যে লেচিটা তৈরি হলো, এইটাকে আমরা বেলে ভাজবো। উপর থেকে অলরেডি যে লেয়ারগুলো দেখা শুরু হয়ে গিয়েছে, এই দেখুন। তো এটাকে বড় মতো রুটির আকারে বেলে নিচ্ছি। ওই যে বেলতে বেলতে আপনাদেরকে বললাম লেয়ার দেখা শুরু হয়েছে। রাস্তার ধারের আপনার পরিচিত দোকানটির পারফেক্ট এগরোলের সিক্রেট কিন্তু এখানেই। আমি আরও একখানা পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি, তবে এটার লেচি কাটার পদ্ধতিটা একটু আলাদাভাবে। আগের পরোটার মতো করেই প্রথমে একটা পরোটা বেলে নিয়েছি, তারপরে ওপর থেকে দিয়েছি সামান্য একটু তেল আর একটুখানি ময়দা। এরপরে চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে এই কাটা অংশগুলোকেই একটার ওপর একটা করে সাজিয়ে সাজিয়ে গোল ডেলির মতো আমরা বানিয়ে নেব। সেটাকেই আবারও আগের মতো করে বেলে ভাজার জন্য যে পরোটাটা সেটা রেডি করে নেব। আবারও আমরা ডেলিটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এই পর্যায়ে বেলতে একটু সমস্যা হবে, কারণ ভেতর থেকে যেহেতু লেয়ার কাটা হয়ে গিয়েছে, তো ধীরে ধীরে আপনারা যেমনভাবে রুটি বেলেন সেরকমভাবে বেলে নেবেন। পরোটাগুলো ভাজার জন্য এবারে প্রস্তুত। ডিমটাকে ফাটিয়ে নিই। আমি একটা পরোটার জন্য ব্যবহার করছি 2টো ডিম, তো একটা ফাটিয়ে রেখে দিয়েছি আর একটা দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর তার সাথে পরিমাণ মতো নুন। ময়দাতেও নুন দিয়েছি, তাই নুনটা একটু আন্দাজ বুঝে দেবেন। এবারে ভালো করে এটা মিশিয়ে নিন। রান্নাঘরে চলে এসেছি, গ্যাসের ফ্লেমটা অন করলাম। আমি রুটি বানানোর যে লোহার তাওয়াগুলো হয় তাতেই বানাবো আজকে এগরোলটা। তাওয়াটা গরম হয়ে গিয়েছিল, আমি একখানা পরোটা তাওয়ার উপরে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি কোনো রকমের তেল ব্যবহার করছি না। প্রথমে দুদিকটা একটু সেঁকে গেলে তারপরে একটু তেল দিয়ে ভাজবো। পরোটার দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি একটু তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি পরোটাটাকে। আমার কাছে এই পরোটা বেলা আর ভাজার প্রসেসটা বেশ পরিচিত। ছোটবেলার তবে একটা গল্প বলি। আমরা যখন গ্রামের বাড়ি থেকে প্রথম শহরে আসি, তখন যেই পাড়াটাতে ছিলাম সেখানে এক কাকুর বাড়ি ছিল যিনি এগরোলের ব্যবসা করতেন। ওনার এগরোল এখন আমাদের শহরে বেশ জনপ্রিয়। তা সেই কাকুর বাড়িতে ছোটবেলাতে ওনার মা, স্ত্রী, বোন, ছেলেমেয়েরা, বোনের ছেলেমেয়েরা সবাই মিলে এই এগরোলগুলোকে মুড়তেন, ভাজতেন। একটা একটা করে তৈরি হয়ে যেত এরকম এগরোলের পরোটার একটা বড় স্তূপ। উনি এরকম করে ভেজে নিয়ে যেতেন, পরে যখন দোকানে বিক্রি করতেন ডিম দিয়ে ভাজতেন। এগরোল এখন যতবার বানায় মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো। আপনারাও পুনা কাকুর মতোই পরোটাগুলো ভেজে নিয়ে রেখে দিতে পারেন আগে থেকে, পরে যখন খাওয়ার হবে তখন ডিম দিয়ে ভেজে সাজিয়ে নিতে পারেন। পাপাই ফোন করে জানালো 3-4টে মাংস দোকান ঘোরার পরেও কোথাও আজকে চিকেন পায়নি। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার রাস্তায় ধস নেমেছে, তাই চিকেন নাকি আসতে পারেনি আজকে গ্যাংটকে। আজকে শুধুমাত্র তাই এগরোল, চিকেন এগরোল বা চিকেন রোল পরে না হয় কোনোদিনও দেখাবো। তাওয়াতে আবারও তেল গরম করেছিলাম, দিয়ে দিয়েছি তার মধ্যে ডিমটা প্রথমে একটু ভাজতে দিয়েছি। এর আগে আমি অনেকবার দেখেছি ডিমটাকে তাওয়ায় দিয়ে একটু না ভেজেই পরোটাটা চিটিয়ে দিতেই ভেতর থেকে কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল ডিমের অংশগুলো, তাই ডিমটা একটু ভালো করে ভেজে নিয়ে পরোটাটা উপর থেকে চিটিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এপিট ওপিট।
এই যে খুলে খুলে আসছে পরোটা লেয়ারগুলো, একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, এই যে তাহলেই বুঝবেন যে পরোটাটা একদম মানে ক্রিস্পি হবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ডিমটার সাথে পরোটাটা বেশ অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। এইবারে আমরা এটাকে নামিয়ে যে মোড়া প্রসেসটা শুরু করব। একখানা প্লেট নিলাম আর নিচে দুটো A4 সাইজের পেপার একটু নিচের দিক করে রাখছি। আপনারা চাইলে এর জায়গায় সিলভার ফয়েলও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে রেখে দিচ্ছি আমরা এগ রোলটা। একটু নিচের দিক করে রাখবেন পেপারটা, যাতে এগ রোলের ওপরের দিকটা কিছুটা বেরিয়ে থাকে ওপরের দিকে। পরোটার ওপর থেকে দিয়ে দিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর তার সাথে লঙ্কা। এরবারে এর ওপর থেকে দেব কিছুটা চাট মশলা, একটু বেশি পড়ে গেল, আর তার সাথে দেব একটুখানি বিট নুন। বিট নুন মিশিয়ে দিলাম। চিকেন থাকলে সবজির পরিমাণগুলো একটু কম দিয়ে চিকেনের স্টাফিংটাই বেশি দিতাম। এবারে ওপর থেকে দিয়ে দেব টমেটো সস আর তার সাথে কাসুন্দি। আপনারা যারা একটু মিষ্টি ভালোবাসেন তারা এর মধ্যে টমেটো সসটা বেশি দেবেন, আর একটু টক মিষ্টি রাখতে চাইলে টমেটো সস আর কাসুন্দি সম পরিমাণে দেবেন। আমাদের এই পাহাড়ে কাসুন্দি পাওয়া বড় মুশকিল হয়ে যায়, তাও বেশ কটা দোকান ঘুরে পাওয়া গিয়েছে এই বোতলের কাসুন্দি। তবে স্বাদটা আমাদের বাঙালিদের মতো এত ভালো নয়, তবে নাই মামার থেকে কানা মামা তো অবশ্যই ভালো। চলুন এবারে রোলটাকে কাগজে মুড়ে নিই। কত গুঁড়ো গুঁড়ো পড়ছে দেখুন, মানে রোলটা বেশ ক্রিস্পি হয়েছে। প্রথমে রোলটাকে ভালো করে মুড়ে নিলাম, তারপরে ওপর থেকে মুড়ে দিচ্ছি কাগজটা। তৈরি হয়ে গিয়েছে আমাদের কলকাতা স্টাইলের এগ রোল। এর মধ্যে চিকেন দিলে টেস্টটা আরও অনেকটা ভালো হয়। আর কালকের জন্য একটা আমি পরোটা রেখে দেব, অনিতা দিদিকে বানিয়ে খাওয়াবো। উনি ভীষণ পছন্দ করেন এই কলকাতা স্টাইলের এগ রোল। मैडम ये आपका कोलकाता साइड का एग रोल है, हाँ, बहुत टेस्टी है। तो थैंक यू दीदी। आपको तो सब बनाने के लिए आता है। नहीं ऐसा नहीं दीदी। कैसे बनाए आपको टेस्टी? हाँ, मगिरन बुला रहे हैं। मगिरान मगिरन एग रोल खाना है तो आ जाओ। आ जाओ बोल रहे हैं। वो दीदी क्रिस्पी बना है, मतलब कड़क टाइप का। अच्छा बनाए। ये तो आपको अच्छा लगता है ना? खाइए दीदी। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেক ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আপনাদের সকলের সাথে। নমস্কার। बनाएंगे दो থ্যাংক ইউ।